আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ৪০টি আরবি শব্দ বাংলা অর্থ নিয়ে হাজির হলাম। যারা দ্রুত আরবিতে কথা বলতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহি অর্থ হচ্ছে সঠিক। এখানে আরবি অর্থ হচ্ছে সহি, বাংলা অর্থ হচ্ছে সঠিক। গলদ এর অর্থ হচ্ছে ভুল। এখানে আরবি অর্থ হচ্ছে গলদ, বাংলা অর্থ হচ্ছে ভুল। নফর অর্থ হচ্ছে লোক। এখানে আরবি অর্থ হচ্ছে নফর, বাংলা অর্থ হচ্ছে লোক। কাবির অর্থ হচ্ছে বড়। এখানে আরবি অর্থ হচ্ছে কাবির, বাংলা অর্থ হচ্ছে নফর। তো আমরা এক নজরে শিখে নেই। সহি অর্থ সঠিক, গলদ অর্থ ভুল, নফর অর্থ লোক, কাবির অর্থ বড়। সুক অর্থ হচ্ছে মার্কেট। এখানে আরবি অর্থ হচ্ছে সুক, বাংলা অর্থ হচ্ছে মার্কেট। কোরা অর্থ হচ্ছে ফুটবল। এখানে আরবি অর্থ হচ্ছে কোরা, বাংলা অর্থ হচ্ছে ফুটবল। কুন্তু অর্থ হচ্ছে ছিলাম। এখানে আরবি অর্থ হচ্ছে কুন্তু, বাংলা অর্থ হচ্ছে ছিলাম। মিতা অর্থ হচ্ছে কখন। এখানে আরবি অর্থ হচ্ছে মিতা, বাংলা অর্থ হচ্ছে কখন। তো আমরা এক নজরে শিখে নেই। সুক এর অর্থ হচ্ছে মার্কেট। কোরা এর অর্থ হচ্ছে ফুটবল। কুন্তু অর্থ হচ্ছে ছিলাম। মিতা অর্থ কখন। মজুদ অর্থ হচ্ছে আছে। এখানে আরবি অর্থ হচ্ছে মজুদ, বাংলা অর্থ হচ্ছে আছে। মেজাজ অর্থ হচ্ছে ইচ্ছা। এখানে আরবি অর্থ হচ্ছে মেজাজ, বাংলা অর্থ হচ্ছে ইচ্ছা। মাক্কিনা অর্থ হচ্ছে মেশিন। এখানে আরবি অর্থ হচ্ছে মাক্কিনা, বাংলা অর্থ হচ্ছে মেশিন। রগম অর্থ হচ্ছে নাম্বার। এখানে আরবি অর্থ হচ্ছে রগম, বাংলা অর্থ হচ্ছে নাম্বার। তো এক নজরে শিখে নেই। মজুদ অর্থ আছে, মেজাজ অর্থ ইচ্ছা, মাক্খিনা অর্থ মেশিন, রগম অর্থ নাম্বার। লাহাম এর অর্থ হচ্ছে মাংস। এখানে আরবি অর্থ হচ্ছে লাহাম, বাংলা অর্থ হচ্ছে মাংস। মাইসির এর অর্থ হচ্ছে উচিত নয়। এখানে আরবি শব্দ হচ্ছে মাইসির, বাংলা অর্থ হচ্ছে উচিত নয়। খানজান অর্থ হচ্ছে গুদাম। এখানে আরবি শব্দ হচ্ছে খানজান, বাংলা অর্থ হচ্ছে গুদাম। হুয়া অর্থ হচ্ছে তিনি। এখানে আরবি অর্থ হচ্ছে হুয়া, বাংলা অর্থ হচ্ছে তিনি। তো আমরা এক নজরে দেখে নেই। লাহাম অর্থ মাংস, মাইসির অর্থ উচিত নয়, খানজান অর্থ গুদাম, হুয়া অর্থ তিনি। আনা অর্থ আমি। এখানে আরবি শব্দ হচ্ছে আনা, বাংলা অর্থ হচ্ছে আমি। মাহাল অর্থ হচ্ছে দোকান। এখানে আরবি শব্দ হচ্ছে মাহাল, বাংলা অর্থ হচ্ছে দোকান। সেবা অর্থ হচ্ছে বুড়ো। এখানে আরবি শব্দ হচ্ছে সেবা, বাংলা অর্থ হচ্ছে বুড়ো। খুদ এর অর্থ হচ্ছে নাও। এখানে আরবি শব্দ হচ্ছে খুদ, বাংলা অর্থ হচ্ছে নাও। তো আমরা এক নজরে শিখে নিই। আনা অর্থ আমি, মাহাল অর্থ দোকান, সেবা অর্থ বুড়ো, খুদ অর্থ নাও। তরিক এর অর্থ হচ্ছে রোড। এখানে আরবি হচ্ছে তরিক, বাংলা হচ্ছে রোড। আলাম অর্থ হচ্ছে ব্যথা। এখানে আরবি হচ্ছে আলাম, বাংলা অর্থ হচ্ছে ব্যথা। শিল অর্থ হচ্ছে নিব। এখানে আরবি শব্দ হচ্ছে শিল, বাংলা অর্থ হচ্ছে নিব। জীব অর্থ দাও। এখানে আরবি অর্থ হচ্ছে জীব, বাংলা অর্থ হচ্ছে দাও। তো আমরা এক নজরে শিখে নেই। তরিক অর্থ রোড, আলাম অর্থ ব্যথা, শিল অর্থ নিব, জীব অর্থ দাও। ফি অর্থ হচ্ছে আছে। এখানে আরবি অর্থ হচ্ছে ফি, বাংলা অর্থ হচ্ছে আছে। রো অর্থ হচ্ছে যাওয়া। এখানে আরবি হচ্ছে রো, বাংলা অর্থ হচ্ছে যাওয়া। সাগির অর্থ হচ্ছে ছোট। এখানে আরবি শব্দ হচ্ছে সাগির, বাংলা অর্থ হচ্ছে ছোট। এমসি অর্থ হচ্ছে চলো বা চলা। তো এখানে আরবি হচ্ছে এমসি, বাংলা হচ্ছে চলো। তো আমরা এক নজরে শিখে নিই। ফি অর্থ আছে, রু অর্থ যাওয়া, সাগির অর্থ ছোট, এমসি অর্থ চলো। গুম অর্থ হচ্ছে ওঠ বা ওঠা। তো এখানে আরবি হচ্ছে গুম, বাংলা হচ্ছে ওঠা। মাফি অর্থ হচ্ছে নাই। এখানে আরবি হচ্ছে মাফি, বাংলা অর্থ হচ্ছে নাই। এশ অর্থ হচ্ছে কি। এখানে আরবি শব্দ হচ্ছে এশ, বাংলা অর্থ হচ্ছে কি।
লাম্বা অর্থ হচ্ছে বাতি। এখানে আরবি শব্দ হচ্ছে লাম্বা, বাংলা অর্থ হচ্ছে বাতি। তো আমরা এক নজরে শিখে নিই। গুম অর্থ ওঠো বা ওঠা, মাফি অর্থ নাই, এস অর্থ কি, লাম্বা অর্থ বাতি। মালিশ অর্থ হচ্ছে মাফ করবেন। এখানে আরবি অর্থ হচ্ছে মালিশ, বাংলা অর্থ হচ্ছে মাফ করবেন। কাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। এখানে আরবি শব্দ হচ্ছে গাত্তা, বাংলা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। কোচা এর অর্থ হচ্ছে ধুন্দুল। এখানে আরবি শব্দ হচ্ছে কোচা, বাংলা অর্থ হচ্ছে ধুন্দুল। ফিলফিল অর্থ হচ্ছে মরিচ। এখানে আরবি অর্থ হচ্ছে ফিলফিল, বাংলা অর্থ হচ্ছে মরিচ। তো আমরা এক নজরে শিখে নিই। মালিশ অর্থ হচ্ছে মাফ করবেন। গাত্তা অর্থ হচ্ছে কাটা বা কাটিং। কোচা অর্থ হচ্ছে ধুন্দুল। ফিলফিল অর্থ হচ্ছে মরিচ। দিজাজ অর্থ হচ্ছে মুরগি। এখানে আরবি শব্দ হচ্ছে দিজাজ, বাংলা অর্থ হচ্ছে মুরগি। উম্মি অর্থ হচ্ছে মা। এখানে আরবি শব্দ হচ্ছে উম্মি, বাংলা শব্দ হচ্ছে মা। লোগা অর্থ হচ্ছে ভাষা। এখানে আরবি শব্দ হচ্ছে লোগা, বাংলা অর্থ হচ্ছে ভাষা। হুরিয়া অর্থ হচ্ছে স্বাধীনতা। এখানে আরবি শব্দ হচ্ছে হুরিয়া, বাংলা শব্দ হচ্ছে স্বাধীনতা। তো আমরা এক নজরে শিখে নিই। দিজাজ অর্থ মুরগি, উম্মি অর্থ মা, লোগা অর্থ ভাষা, হুরিয়া অর্থ স্বাধীনতা। লাইন অর্থ হচ্ছে নরম। এখানে আরবি শব্দ হচ্ছে লাইন, বাংলা অর্থ হচ্ছে নরম। ফাদি অর্থ হচ্ছে খালি। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি। জিব অর্থ দেও। এখানে আরবি শব্দ হচ্ছে জিব, বাংলা অর্থ হচ্ছে দাও। গাউই এর অর্থ হচ্ছে শক্ত। এখানে আরবি শব্দ হচ্ছে গাউই, বাংলা অর্থ হচ্ছে শক্ত। তো আমরা এক নজরে শিখে নিই। লাইন অর্থ নরম, ফাদি অর্থ খালি, জিব অর্থ দাও, গাউই অর্থ হচ্ছে শক্ত। কিদা অর্থ হচ্ছে বাঁকা। এখানে আরবি শব্দ হচ্ছে কিদা, বাংলা অর্থ হচ্ছে বাঁকা। ফুরসা এর অর্থ হচ্ছে সুযোগ। এখানে আরবি শব্দ হচ্ছে ফুরসা, বাংলা অর্থ হচ্ছে সুযোগ। দুধ অর্থ হচ্ছে পোকা। এখানে আরবি শব্দ হচ্ছে দুধ, আর বাংলা অর্থ হচ্ছে পোকা। ইয়াদ এর অর্থ হচ্ছে হাত। এখানে আরবি শব্দ হচ্ছে ইয়াদ, বাংলা অর্থ হচ্ছে হাত। তো আমরা এক নজরে শিখে নেই। কিদা অর্থ বাঁকা, ফুরসা অর্থ সুযোগ, দুধ অর্থ পোকা, ইয়াদ অর্থ হাত। সাই অর্থ কিছু। এখানে আরবি শব্দ হচ্ছে সাই, বাংলা অর্থ হচ্ছে কিছু। ওয়া অর্থ হচ্ছে এবং। এখানে আরবি শব্দ হচ্ছে ওয়া, বাংলা অর্থ হচ্ছে এবং। তাদি অর্থ স্তন। এখানে আরবি শব্দ হচ্ছে তাদি, বাংলা অর্থ হচ্ছে স্তন। ওরাক অর্থ পাসা। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাক, বাংলা শব্দ হচ্ছে পাসা। তো আমরা এক নজরে শিখে নেই। সাই অর্থ কিছু, ওয়া অর্থ এবং, তাদি অর্থ স্তন, ওরাক অর্থ পাসা। এশহাদা এর অর্থ হচ্ছে ইহা কি বা এটা কি। এখানে আরবি আরবি শব্দ হচ্ছে এশহাদা, বাংলা অর্থ হচ্ছে ইহা কি বা এটা কি। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিনসুফ, বাংলা অর্থ হচ্ছে কে দেখেছে। মিনসুফত এর অর্থ হচ্ছে কে দেখেছিল। এখানে আরবি শব্দ হচ্ছে মিনসুফত, বাংলা অর্থ হচ্ছে কে দেখেছিল। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খাচ্ছে। এখানে আরবি শব্দ হচ্ছে মিন আক্কেল, বাংলা শব্দ হচ্ছে কে খাচ্ছে। তো আমরা এক নজরে শিখে নেই। এশহাদা ইহা কি বা এটা কি। মিনসুফ এর অর্থ হচ্ছে কে দেখেছে। মিনসুফত এর অর্থ হচ্ছে কে দেখেছিল। মিন আক্কেল এর অর্থ হচ্ছে কে খাচ্ছে। মিন আক্কেলত এর অর্থ হচ্ছে কে খেয়েছে। এখানে আরবি হচ্ছে মিন আক্কেলত, আর বাংলা অর্থ হচ্ছে কে খেয়েছে। মিন রো এর অর্থ হচ্ছে কে যাচ্ছে। এখানে আরবি অর্থ হচ্ছে মিন রো, বাংলা অর্থ হচ্ছে কে যাচ্ছে। মিন হোয়েন এর অর্থ হচ্ছে কোথায় থেকে। এখানে আরবি অর্থ হচ্ছে মিন হোয়েন, বাংলা অর্থ হচ্ছে কোথায় থেকে। মিন হুয়া এর অর্থ হচ্ছে উনি কে বা সে কে। এখানে আরবি হচ্ছে মিন হুয়া, বাংলা অর্থ হচ্ছে উনি কে বা সে কে। তো
তা এক নজরে দেখে নেই। মিনাক্কেল অর্থ তো কে খেয়েছে, মিন রো অর্থ কে কে যাচ্ছে, মিন হোয়েন অর্থ হচ্ছে কোথায় থেকে, মিন হুয়া অর্থ উনি কে বা সে কে। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।